হ্যালো, ওয়েলকাম সবাইকে মামা বেয়ার চ্যানেলে। আ আশা করি ভালো আছো তোমরা। আর তোমরা যারা অলরেডি আমাদের সাথে পরিচিত তোমরা জানো যে এই চ্যানেলে আমরা বাংলাদেশীরা সবাই মিলে বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ি না তাদের জন্য আমরা এই চ্যানেলটা ডিজাইন করেছি এবং এখানে আমরা ক্লাসরুমের বাইরে একটুখানি করে ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করছি, রাইট? এবং সেজন্য আমরা এখানে মিলিত হব, বিভিন্ন টপিকে কথা বলবো। আর আমি মামা বেয়ার, আমি একজন বাংলাদেশি মম এবং আমি আমার ছেলেকে পড়াতে তোমাদের জন্য আমার আ শিখানোর স্টাইলগুলোকে আ শেয়ার করার আগ্রহ থেকে এই চ্যানেলটা খুলেছি। I hope তোমরা যারা শুনছো, তারা এনজয় করছো, কিছু জিনিস শিখছো। সেই আগ্রহ নিয়েই এবং সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাবো। তো এই চ্যানেলটা মূলত ক্লাস 5, 6, 7 এই গ্রেডের বা এই স্ট্যান্ডার্ডের বাচ্চাদের জন্য তৈরি করা। এর চেয়ে ছোট হলে তোমার জন্য বুঝতে কষ্ট হতে পারে, আবার এর চেয়ে বড় হলে তোমার কাছে বিষয়গুলো খুব বেশি সহজ মনে হতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট মনে না হতে পারে। তো যাই হোক, আমি আমার স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে আমরা ইংলিশ ফর টুডের বইগুলা থেকে কিছু এক্সাম্পল নেব, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটার সাথে রেলেভেন্ট বাইরের এক্সাম্পল বা এক্সারসাইজ আমরা করব। এটা থাকবে আমাদের টার্গেট। ওকে, সো আমরা আজকে কি করব? সো গত ৩টা লেসনে আমরা আসলে সিঙ্গুলার আর প্লুরাল ফর্মগুলা নিয়ে, নাউনের যে ফর্মগুলো হয় সেগুলা নিয়ে আলোচনা করছিলাম। আমরা কতগুলা রুল শিখেছি। তো আজকে আপাতত এটা আমাদের সিঙ্গুলার প্লুরাল সিরিজের লাস্ট লেসন। এখানটা দিয়ে আমরা একটু এইটা নিয়ে থামবো এবং অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। অলরেডি আমরা একটা সলিড ফাউন্ডেশন তৈরি করে ফেলেছি সিঙ্গুলার আর প্লুরাল সম্পর্কে, আই হোপ, রাইট? তো আজকে জাস্ট যে কয়েকটা ২-১টা রুল বাকি আছে ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকের স্লাইড থেকে তোমরা বুঝতে পারছো যে ৩টা রুল সম্ভবত আসছে আমাদের সামনে। ওয়াই রুল, ভাওয়েল রুল আর এফ অথবা এফ-ই থাকলে যে রুলটা হবে সেইটা। তো চলো আমরা দেরি না করে দেখে ফেলি কি সেই রুলগুলো আর কিভাবে কি আর ট্রান্সফর্মগুলো করতে হয় ওই রুলের ভিত্তিতে। আচ্ছা, দ্য ওয়াই রুলে আমাদের টার্গেট ওয়ার্ডটায় সাধারণত যদি শেষ হয় ওয়াই দিয়ে তাহলে সেটা সেই ওয়াই রুলের আন্ডারে পড়তে পারে। তো এখানে যেমন আমরা বেবি শব্দটাকে নিয়েছি, দেখো দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটি ঘুমাচ্ছে। বাচ্চাটা যেহেতু একা, এটা সিঙ্গুলার ফর্ম বা অরিজিনাল ফর্ম যেটা ওয়ার্ডের সেটাই বসলো, দ্য বেবি ইজ স্লিপিং, কোনো সমস্যা নাই, রাইট? এখন যদি আমার এমন হয় যে একাধিক বাচ্চা ঘুমাচ্ছে, তখন তো নিশ্চয়ই দ্য বেবি ইজ স্লিপিং আর আমরা লিখতে পারবো না। তো আমরা কি লিখবো? আমাদেরকে নিশ্চয়ই লিখতে হবে দ্য বেবিজ আর স্লিপিং, অ্যান্ড আই এম শিওর যে তোমরা এই শব্দটা বা এই ধরনের সেন্টেন্সের সাথে পরিচিত। তো আমরা আজকে আসলে কি খেয়াল করতে চাচ্ছি? আমরা খেয়াল করতে চাচ্ছি যে পার্থক্যটা কি হলো। যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে আসলাম, তখন আমরা দেখলাম যে ও আচ্ছা, বেবি শব্দটা চেঞ্জ হয়ে বেবিজ হয়ে গেল এবং ইজ চেঞ্জ হয়ে আর হয়ে গেল। আচ্ছা, ইজ আর তো আমরা বুঝলাম যে ইজ সাধারণত বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে, আর বসবে প্লুরাল সাবজেক্টের সাথে যখন এটা প্রেজেন্ট টেন্স হয়। আমরা একসময় টেন্স নিয়েও কথা বলবো, তখন হয়তো এগুলো আরো ক্লিয়ার হবে। বাট আমরা যদি আমাদের মূল ওয়ার্ডটার দিকে এবং তার দুটা ফর্মের দিকে খেয়াল করি, যে অরিজিনাল ফর্ম বা সিঙ্গুলার ফর্মে ওয়ার্ডটাকে আমরা লিখতাম BABY, আর যখন আমরা প্লুরাল একাধিক বেবিকে ইন্ডিকেট করতে চাইলাম আমরা লিখলাম BABIES, বেবিজ, রাইট? আচ্ছা, তার মানে এই ওয়াই রুল আমাদেরকে বলছে যে তোমার ওয়ার্ডটা যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং সেটাকে প্লুরাল করতে হয়, তাহলে তুমি ওয়াইটাকে সরিয়ে দিয়ে তার বদলে IES বসিয়ে দিবে, রাইট? ওকে, সো আই হোপ ইটস ক্লিয়ার। এরকম আর কি কোনো ওয়ার্ড আছে? অফকোর্স আছে, অনেক ওয়ার্ড আছে এরকম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বেবিটা, বেবিজ, সিটিজ, ডিউটিজ, ফ্যামিলি, ফ্যামিলিজ, পার্টিজ, স্টোরিজ, কান্ট্রিজ, রাইট? ওকে, সেরকম আরো অনেক শব্দ আছে। তোমরা ২-১টা খুঁজবে, নিজেরা লিখবে, এই শব্দগুলোও লিখবে এবং বানানগুলো প্র্যাকটিস করবে। এই শব্দগুলো দিয়ে একটা করে সেন্টেন্স, একটা সিঙ্গুলার ফর্মে, একটা প্লুরাল ফর্মে তোমরা নিজের মতো করে লিখবে। আচ্ছা, তারপরে আর কি করতে পারি আমরা? এখন আমরা অফকোর্স আমরা পরের রুলটাতে যাব এবং যেখানে আমরা আসলে প্রিভিয়াস রুল, আমরা এই একটু আগে যে ওয়াই রুল বলে যেটা শিখলাম সেটার একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সেই ব্যতিক্রমটা কি? আচ্ছা, আমরা ব্যতিক্রমটা উদাহরণ দিয়ে শুরু করি। যে দেখো, আমরা সাধারণত বয়টা খুব কমন একটা শব্দ। আমরা সবাই প্রথম দিকেই ইংরেজি যখন শিখি, প্রথম দিকে এই ওয়ার্ডটা আমরা শিখি, রাইট? তো আমরা এখানে প্রথম সেন্টেন্স নাম্বার 1 এ আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? দ্য বয় ইজ ওয়াকিং হোম অ্যালোন, বাচ্চাটি বা ছেলেটি একা একা হেঁটে বাড়িতে যাচ্ছে।
আচ্ছা, আর দ্বিতীয় সেন্টেন্সে কি লেখা আছে? দ্য বয়েজ আর ওয়াকিং হোম টুগেদার। তাহলে ছেলেগুলো বা ছেলেরা হা একসাথে হাঁটতে, হাঁটতে বাড়িতে যাচ্ছে। তাহলে অফকোর্স নাম্বার 1 সেন্টেন্স নাম্বার 1 ছিল আমাদের সিঙ্গুলার ফর্ম, আর সেন্টেন্স নাম্বার 2 হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তো এখানে একটু আগে যে আমরা শিখলাম যে ওয়াই থাকলে আইইএস করতে হয়। তো এখানে তো আমরা বয় থেকে বয়েজ করার সময় বিওআইইএস লিখিনি। আমরা জাস্ট বয় শব্দটাকে অপরিবর্তিত রেখে তার পেছনে ওয়াই বসিয়ে দিয়েছি। কেন এটা হলো? আচ্ছা, এখানে আমাদের ব্যতিক্রমী রুলটা হচ্ছে এরকম যে বয় বানানটা তোমরা যদি খেয়াল করো, এখানে আমি বড় করে লিখে দিয়েছি ক্লাউডের ভিতরে দেখো, বি ও ওয়াই, ওয়াই এর জাস্ট ইমিডিয়েট পূর্বের লেটারটা একটা ভাওয়েল। ভাওয়েল তো আমরা নিশ্চয়ই চিনি, বাংলা এগুলোকে বলে স্বরবর্ণ, স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই। সেরকম ইংরেজিতেও তাদের স্বরবর্ণ বা ভাওয়েল আছে। তাদের ভাওয়েল ৫ টি, এ, ই, আই, ও, ইউ। সো ওয়াই এর আগে যদি কোনো একটা ভাওয়েল থেকে থাকে, তাহলে আর আমরা আগের ওয়াই রুল দিয়ে চেঞ্জ করতে পারবো না। তখন আমাদেরকে এই ভাওয়েল রুলটা ফলো করতে হবে। সেটা কি? যে তোমার অরিজিনাল শব্দটাকে ইনট্যাক্ট রেখে পিছনে একটা এস বসিয়ে দিলেই ওটার প্লুরাল ফর্ম তৈরি হয়ে যাচ্ছে। সহজ। আচ্ছা, তাহলে বয়, বয়েজ এরকম আর কি ওয়ার্ড হয়? অনেক ওয়ার্ড হয়। আচ্ছা, এখানে একটু বলে নিই, আমার এই স্লাইডে একটা ভুল আছে, আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। বয় হবে বয়েজ, ডে মানে দিন হবে ডেইজ, এখানে এসটা আমার বাদ পড়েছে। কি মানে চাবি, প্লুরাল ফর্মে হবে কিজ, KEYS। টয় মানে খেলনা, টয়েজ, একটা এস হলো। মাংকি বানর, মাংকিজ বানরগুলো। গাই মানে ছেলে বা বন্ধু বা যাই হোক, গাইজ, রাইট? আর ভ্যালি মানে উপত্যকা, ওই যে পাহাড়ের নিচে যে জায়গাটুকুন থাকে ওটাকে উপত্যকা বলে। ভ্যালিজ মানে উপত্যকাগুলো। তো এখানে প্রত্যেকটাই তুমি খেয়াল করলে বানানগুলো দেখবে যে ওয়াই এর ইমিডিয়েট আগের লেটারটা কিন্তু একটা ভাওয়েল, এবং সেই কারণে আমরা ওইটার প্লুরাল ফর্মে নেওয়ার সময় জাস্ট মূল শব্দটার পেছনে একটা এস জুড়ে দিয়েছি, তাতে করে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আবারও এই একই জিনিস আবার দেখলাম আর কি, যে কি ওয়াই থাকলে দু রকমের রুল আছে। যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে যেমন ডিউটি, ওয়াই উঠিয়ে দিয়ে আইইএস বসাতে হবে। ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে পরে কি হবে? ওয়াই এর পরে আমাদেরকে এস বসিয়ে দিয়ে মূল শব্দটাকে অবিকৃত রেখে এস বসিয়ে দিয়ে প্লুরাল করতে হবে। এই আর কি সহজ রুল। জাস্ট ২-১ বার প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। আচ্ছা, আর আমাদের শেষ রুল আজকের সেশনের বা লেসনের কি সেটা? এফ বা এফই দিয়ে যদি কোনো শব্দ শেষ হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, তাহলে একটাই রুল, এফ বা এফই দিয়ে তোমার যদি শব্দটা শেষ হয়, তুমি এফ বা এফই কে উঠিয়ে দিয়ে তার বদলে ভিইএস বসিয়ে দিবে। যেমন লিফ মানে পাতা, উঠিয়ে এটার প্লুরাল ফর্মে তুমি লিখবে লিভস, LEAVES, লিভস, দ্য লিভস আর গ্রিন, পাতাগুলো সবুজ। নাইফ মানে ছুরি, এটা যেমন FE দিয়ে শেষ হচ্ছে, প্লুরাল ফর্মে গিয়ে দাঁড়াবে নাইভস, KNIVES, নাইভস। দ্য নাইভস আর অফ নো গুড ইউজ, যে ছুরিগুলোর তেমন কোনো ভালো ব্যবহার নেই, হয়তো ছুরিগুলো নষ্ট, যাই হোক। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এফ বা এফই থাকলে তার বদলে ভিইএস বসিয়ে দিয়ে প্লুরাল করতে হয়। আচ্ছা, ওকে, তাহলে আমি তোমাদেরকে ছুটি দেওয়ার আগে কি করব? সবসময় তো একটু করে তোমাদের টাস্ক দিয়ে দিই, তো এখানে তোমাদেরকে ৫টা সেন্টেন্স দিচ্ছি, যেগুলো নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে, যেগুলাতে কি হবে। দ্য ড্যাশ আর ফলিং ফ্রম দ্য ট্রি, আমি বলে দিচ্ছি না, ইউ নো ওয়্যার টু ফাইন্ড দ্য ক্লু ওয়ার্ডস। ক্লু ওয়ার্ডগুলো ডানে এই যে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি, তোমাকে জাস্ট রাইট ফর্মটা পিক করে এনে এখানে বসাতে হবে। ঠিক আছে? গিভ মি আ নাইফ, এখানে তোমার লক্ষ্য হবে ক্লুগুলোর দিকে খেয়াল রাখা। শব্দের একটা যে শব্দটা তুমি বসাবে এই বাক্যের মধ্যে, তার আশেপাশে ভার্বটা কে আছে, তার সামনে আর্টিকেলটা কেমন, আর কোনো ওয়ার্ড আছে কিনা যেটা দিয়ে বোঝা যায় যে এই শব্দটা সিঙ্গুলার ফর্মে বসবে না প্লুরাল ফর্মে বসবে, এটা তোমাকে ডিসাইড করতে হবে। দ্যাটস পার্ট অফ ইউর লেসন। ওকে, তারপরে আচ্ছা ৩ নম্বরে যাচ্ছি। আচ্ছা ৩ নম্বরে আমি শেষে আসি। ৪ নম্বরে হচ্ছে কি, দ্য all the dash were able to flee before the police arrived, সবগুলো, এখানে আমি সম্ভবত চোরের কথা বলতে চাচ্ছি, সবগুলো চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, ফ্লি মানে পালিয়ে যাওয়া, বিফোর দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ আসার পূর্বেই বা আগেই, রাইট? তো চোরগুলো বললে যে ফর্মটাই হবে না কেন সেটা বসাবে। 7
ডে অর ডেজ মেক আপ আ উইক, 7 দিন মিলে একটা সপ্তাহ হয়। সো ডে হবে না এর প্লুরাল ফর্ম ডেজ হবে, এটা তোমরা ডিসাইড করবে। আর ৩ নাম্বার যেটা আমি একটু স্কিপ করেছিলাম সেটা দেখো, দ্য ম্যান হ্যাজ নো ড্যাশ লেফট। এখানে আমরা বোধহয় বোঝাতে চাচ্ছি যে লোকটার হাতে কোনো টাকা পয়সা নাই। আমরা কিন্তু এক্সাক্টলি কোনো অ্যামাউন্ট বলছি না যে $10 নেই বা $100 নেই, এরকম বলছি না। $1,000,000 নেই, এরকম না। তার মানে আমরা ঠিক কাউন্ট করে বলতে চাচ্ছি না বা কোনো পরিমাণও বলতে চাচ্ছি না। আমরা জাস্ট ধারণাটা দিচ্ছি যে তার হাতে অর্থকড়ি বা সম্পদ নেই। হ্যাঁ? তো এইরকম যখন কনসেপ্ট হবে তখন আমরা আসলে ওই ওয়ার্ডটার প্লুরাল ফর্ম নিয়ে ভাববো না। আমরা কনসেপ্টটাকে সরাসরি সিঙ্গুলার ফর্মে বসিয়ে দিব। অর্থাৎ ৩ নাম্বারে তোমার মানি বা MONEYS এইসব নিয়ে আমার ভাবতে হবে না। তুমি জাস্ট সরাসরি লিখবে, "দ্য ম্যান হ্যাজ নো মানি লেফট।" লোকটার হাতে কোনো টাকা নেই। আচ্ছা, তো আজকের মতো ছাড়ি। নেক্সট টাইমে আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব শিগগিরই অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। টেক কেয়ার।